আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা অর্থাৎ একটি ফাংশন যেটা হলো র্যাঙ্ক। এই র্যাঙ্কের মাধ্যমে কিভাবে আমরা রেজাল্টের মেরিট প্লেসটা নির্ধারণ করব, তো এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো বেশ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে এখানে মেরিট দেখছি, মেরিট প্লেসটা দেখাচ্ছি, যে মেধা স্থানটা দেখাচ্ছি যে 1 2 তারপরে ফেল, কিভাবে এটা করলাম। তো এটা আমি এখানে মুছে দিচ্ছি। এখানে এখন আমি দেখাবো যে মেরিট প্লেসটা কীভাবে। তো এটার জন্য আমরা যেই ফাংশনটাকে কল করবো সেটা হচ্ছে যে র্যাঙ্ক। তো এটা ভিউয়ার্স র্যাঙ্ক ইকুয়েশন দিয়েও করা যায়, র্যাঙ্ক দিয়েও করা যায়, যে শেষে যে র্যাঙ্কটা সেটা দিয়েও। তো আমরা ইকুয়েশন দিয়ে করবো। ওকে, এখানে ট্যাব প্রেস করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। তো আমরা র্যাঙ্কটা কিসের উপর করবো, হচ্ছে কোন নাম্বার, ঠিক আছে, আমাদের মানে লজিক্যাল টেস্ট যেটাকে বলা হয়, যে আমরা কোন সেলের উপরে এটা করব। ওকে, আমরা এটাকে এই নাম্বারটার উপরে করতেছি, ঠিক আছে। ওকে, র্যাঙ্কটা এই নাম্বারটার উপরে করব এবং হচ্ছে যে রেফারেন্স অর্ডার। ওকে, আমরা এখন অর্ডারটা সিলেক্ট করব, ক্রম মানে যে উপর থেকে নিচে কোন পর্যন্ত। ওকে, এই যে এখন শিফট আমরা মাউস চেপে ধরে আমরা এই যে শেষ পর্যন্ত যে পর্যন্ত আমাদের নাম্বার আছে এগুলোকে সিলেক্ট করে দিলাম। দেন যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে, কিবোর্ডের একেবারে উপরে ফাংশন F4 যেটা আছে এটাতে আমাদেরকে প্রেস করতে হবে। এইটা প্রেস করার সাথে সাথে ভিউয়ার দেখতে পাচ্ছেন যে ডলার সাইনে কিন্তু রূপান্তর হয়ে গেছে। দ্যাট মিনস এই সেলগুলো এখন লক হয়ে গেছে, জাস্ট এই সেলগুলো। ওকে, এই রেঞ্জটা লক হয়ে গেছে। তো এখন আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আমরা এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে এন্টার, কিবোর্ড থেকে এন্টার। ওকে, এন্টার। ওকে, এখন জাস্ট এটাকে আমরা এইভাবে ফিল করে দেবো টেনে। তো ভিউয়ার্স র্যাঙ্কিং হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে আমাদের এই যে 1 নম্বরে সে 280, সবার সবচেয়ে বেশি মার্কস, 2 নম্বরে 239, 3 নাম্বারটা দেখি এই যে 233, তো কিন্তু মিলে গেল। এখন কথা হচ্ছে যারা ফেল করছে তাদের জন্য কি হবে এই মেরিট প্লেসটা, তারা তো ফেলে তাদের তো ফেল দেখাবে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা শর্ত জুড়ে দিতে হবে যে জিপিএ মিনিমাম 1 বা তার উপরে থাকতে হবে, জিপিএ মিনিমাম 1। তো এই ঘরটা হচ্ছে আমাদের, এই যে আমরা এই ঘরটাকে কল করব এখানে, এই যে ঘরটা এটা হচ্ছে কি R6 ভিউয়ার্স, এটা হচ্ছে R6 এই যে এখানে। তো আমি এটাকে লেফট অ্যালাইন করে ভিউয়ার্স দেখাচ্ছি, লেফট অ্যালাইন করে দেখাচ্ছি, তাহলে সহজে বোঝা যাবে। ওকে, তো আমি এখানে ডাবল ক্লিক দিলাম, তাহলে আমার ফর্মুলাটা দেখাচ্ছে। তাহলে ইফ ফাংশন কল করতে হবে, ইফ ফাংশন। ওকে, ট্যাব দিলাম। দেন এটা লজিক্যাল টেস্ট আমরা কিসের উপরে করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে জিপি এর উপরে এই লজিক্যাল টেস্টটা হয়ে গেল। ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল 1, মানে একের সমান বা 1 থেকে বড় হতে হবে। তাহলে কি হবে, ইফ ভ্যালু ট্রু, তাহলে এই কাজটা হবে ভ্যালু ট্রু, তাহলে কি এই র্যাঙ্কটা হবে। আচ্ছা, র্যাঙ্ক যদি না হয় তাহলে কি হবে, যদি 1 না হইলো, এই শর্ত না পূরণ করলো, ফলস মিথ্যা যদি হয় তাহলে কি হবে, এফ, তাহলে তাকে ফেলে দেখানো হবে, তার গ্রেডও কিন্তু ফেল আসবে। ওকে, এন্টার। এইবার আমরা দেখি যেগুলো এই যে 10 নাম্বার, এগুলো কিন্তু ভিউয়ার্স এখন ফেল, এগুলো কিন্তু এখন ফেল চলে আসছে। ওকে, এই যে এখানে এগুলো কিন্তু ফেল দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে যে কোনো স্কুল কলেজের বা যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো অর্ডারে যদি আপনারা র্যাঙ্কিং করতে চান বা অর্ডার র্যাঙ্কিং করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন এবং ওই যে এখানে দুইটার সমন্বয়েই কিন্তু পারফেক্ট রেজাল্ট আসবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।